সুপ্রভাত বন্ধুরা। আর আজ হচ্ছে গিয়ে শনিবার। সকালটা দেখো কতটা কুয়াশা পড়েছে। সকালের দিকে তো আরও কুয়াশা ছিল, এখন 7:30 মতো ঘড়িতে বাজে, এখনও চারিদিকটা একদম কুয়াশাময়। ছাদে যখন এসে পড়েছি জামা কাপড়গুলো একটু মেলে দিয়ে যাই, কারণ এগুলো যে ভেজা জামা কাপড়, এগুলো সেজন্য আর কি আলাদা করে শুকানোর যে ব্যাপারটা, সেটা তো রোদ উঠলেই শুকোবে, সেজন্য আর কি মেলে দিয়ে গেলাম। ছাদে অনেকগুলো জামা কাপড় ছিল, 3খানা পাপোশ ভিজানো ছিল, সেগুলো আর কি টিনের চালের উপর দিয়ে গেলাম। যতক্ষণে শুকাবে। আর কখন রোদ্দুর উঠবে এখন তো বোঝা যাচ্ছে না, কারণ এখন তো শীতকাল আর বর্ষাকাল প্রায় একই হয়ে গিয়েছে। তো দেখা যাক কতক্ষণে রোদ্দুর ওঠে। যত যা জামা কাপড় আজকের মতো ধোয়াধুয়ি ছিল সবই ধুয়ে ফেলেছি। তো চলো বন্ধুরা, এখন যাই নিচে। আর এদিকটা তো দেখতেই পারছো কি অবস্থা হয়ে রয়েছে। চলো নিচে যাই, গিয়ে আদিকে ঘুম থেকে এক্ষুনি তুলবো না, কারণ আদি সোনার একটু ঠান্ডা লেগেছে। আসলে নতুন নতুন স্কুল যাচ্ছে তো এখন একটুতেই মানে আর কি ওনার ঠান্ডা লেগে যাচ্ছে। এমনিতেও আদির খুব আমার মতো আর কি ঠান্ডার ধাত, একটু এদিক ওদিক হলেই ঠান্ডা লেগে যায়। তো চলো ঘরে ঢুকি আর কি। বেলার দিকে রোদ উঠেছিল, আজকেও দেখা যাক বেলার দিকে যদি একটু সূর্য মামার ইচ্ছা হয় উদয় হবে, তাহলে তো বেঁচেই গেলাম। কারণ অতগুলো জামা কাপড় ধোয়া রয়েছে, পাপোশ টাপোশ ধোয়া রয়েছে, তাহলে এগুলো শুকিয়ে যাবে। আর হচ্ছে এখন কী হয় বলো তো, মানে বেশিরভাগ কাজটা মানে কাচা ধোয়া বলো বা ঘরের কোনো এক্সট্রা কাজ করতে হলে আমার শনি রবিবার বা এক্সট্রা ছুটির দিন, মানে যেদিন আর কি আদির স্কুল ছুটি থাকে সেদিনের ভরসা করতে হয়। কারণ স্কুল থেকে এসে অতটা লেট করে তারপর ঘরের এক্সট্রা কাজ করে সংসারের রান্নাবান্না করে দুই ভাই বোনকে টাইমলি খেতে দিয়ে পেরে উঠি না। ওর জন্য এক্সট্রা কাজকর্ম থাকলে শনি রবিবারের ভরসায় করতে হচ্ছে, বা এক্সট্রা যদি কোনো দিন ছুটি থাকে স্কুল সেদিনের ভরসা করতে হয়। আর এখন যেহেতু সকাল সকাল যে কাজে হাত দেওয়ার ব্যাপারটা, যেটা আমার খুব পছন্দের, সেটা আর হয়ে ওঠে না। তো ভাবলাম যে আজকে একটু সকাল সকালই কাজে হাত দিই। প্রথমে ভাবছিলাম যে একটু ঘুমাবো, তারপরে ভাবলাম না, ঘুমানো তো পরেও যাবে, ইচ্ছা হলে দুপুরেও ঘুমাতে পারবো, যদিও আমি দুপুরে ঘুমাই না। কিন্তু এখন আজকে সকাল সকাল যেহেতু টাইম পেয়েছি, আগে সকালের কাজকর্ম করে নিই। আর কুয়াশা এত পরিমাণ পড়লেও ঠান্ডা কিন্তু একদমই নেই। কয়েকদিন ধরে মানে বৃষ্টি হওয়ার পর থেকে ঠান্ডা একদম বিলুপ্ত, মানে ঠান্ডা একদম চলেই গেছে। আরে দেখো পাশে আদি সোনার স্কুলের আর কি বেল্ট, টাই, আই কার্ড সব ঝুলছে। কারণ এখানে ঝুলিয়ে রাখার কারণ কি, আদি সোনার তো জানো সব কিছু সবসময় প্রয়োজন হয়, কখন কি প্রয়োজন হবে স্বয়ং ভগবান ছাড়া আর কেউ জানে না। তো সেই জন্য এখানে ঝুলিয়ে রাখলে কি বলো তো, তাড়াহুড়োর সময় আমারও নিতে সুবিধা হয়, আর ও হাত পায় না, মানে এতটাও পরিমাণে আর মানে চোখে আর কি ঠাউর হয় না। সেই জন্য এখানে ঝুলিয়ে রেখেছি, অন্য কোনো কারণ নেই। এখানে থাকলে চটচট করে নিয়ে আমি যখন রেডি করি হয়ে যায়। আর এখনও অবধি কিন্তু আদি সোনার স্কুলে রেডি হওয়ার সময় একটুখানি মানে নাক সিটকোয় আর কি, নাক সিটকোয় বলতে যাবো না এরকম করতে থাকে। তারপরে স্কুলের গেট এলে কিন্তু দিব্য ঢুকে যায়। আর এখন তো আস্তে আস্তে স্কুলে পড়ানোও স্টার্ট করেছে, একটুখানি মানে আর কি ওই দাগ টানা, সোজা বেঁকা, এই দাগ টানাগুলো আর কি শেখাচ্ছে স্যারেরা। তো সেগুলো মোটামুটি দেখলাম করে আনছে। তো এর মধ্যে একদিন স্কুলে খাতাও ফেলে চলে এসেছিলো, সেটা যদিও পরের দিন আমি পেয়ে গিয়েছিলাম। তো এখন তো এইভাবে চলবে টুকটাক করে। আর আজকে কি যে এখনও রান্না করব, গতকালকে মোটামুটি ভেবে রাখি আমি, কিন্তু আজকে কিন্তু ভেবে রাখিনি। আপাতত দুটো বেগুন টেবিলের ওপর দেখতে পাচ্ছি, আর কিছু ছোটো বড়ো মিশানো আলু রয়েছে। তো একবার ভাবছি আলুর দম করবো নাকি সয়াবিন করবো, কারণ সয়াবিন করলে ছেলে মেয়েটা ভালো খায়, তোমাদের দাদা ভালো খায় না। আলুর দমও তোমাদের দাদা খুব বিশেষ ভালো খায় না, তবু খায়। আবার আলুর দম এরা দুই ভাই বোন খেতে চায় না। আর আমি হচ্ছে দুজনের মধ্যস্থতায় যেটাই করবে সেটাতেই আছি, কারণ করতে তো সেই আমাকেই হবে। সেজন্য যেটা হোক একটা হলেই হলো, দুপুরে দুটো খাওয়া নিয়ে কথা। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। আর এখন কিন্তু বন্ধুরা তোমাদের জানাই, সকালবেলায় যে আমি চা খেতাম, মানে আমার আর কি এনার্জি ড্রিঙ্ক, সেটা কিন্তু আদি স্কুলিংয়ের সাথে সাথে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এখন শুধু বিকালেই একবার আমি চা খেতে পারি, কারণ আদিকে স্কুল থেকে নিয়ে আসতে আসতে মোটামুটি 9:45 ঘরে কাটা এক একদিন চলেই যায়। মোটামুটি আমার 9:45 ধরে এগোতে হয়। তারপরে আসার পর টিফিন করব, ঘরের কাজকর্ম করব, জামা কাপড় ছাদে দেবো, নাকি ওদের কাজ করব। তো যাই হোক, আর এখানে দেখো রাত্রে বাসন কোসন মেজে রেখেছি, গ্যাস ট্যাসে মুছে রেখেছি। এদিকটা একটু নোংরা রয়েছে, এটা একটুখানি মুছে নেব। নোংরা বলতে এই টোকাটা একটুখানি পড়ে রয়েছে। আর এই কুয়াশা দেখে তো আমার একটু টেনশন হচ্ছে যে কতক্ষণে রোদ। তো
এখন বন্ধুরা চা তো আজকে খেয়ে নিয়েছি, একটু যেদিন সুযোগ পেয়েছি এনার্জি ড্রিঙ্ক কি ছাড়া যায় বলো। আর এখন বসিয়ে দিয়েছি আলুর দমের জন্য আলু সিদ্ধ, ভাবলাম সয়াবিন করবো না, একটু আলুর দমই করি। আর এখন কিন্তু বেশ সুন্দর রোদ উঠেছে, আর রোদটা উঠতে দেখেই না মনটা বেশ ভালো হয়ে গেল। কারণ এই যা বর্ষা শুরু হয়েছিল শীতকালে, তো আর বলো না। তো আর এখানে একটু ফুলকপি কড়াইশুঁটি কেটে রেখেছি, একটু ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে একটু তরকারি মতো করব, একটু ধনেপাতা দিয়ে। এই তরকারিটা এবছর শীতে এখনও অবধি খাওয়া হয়নি। আর ভেবেছিলাম একটু বেগুন ভাজা করব, কিন্তু পরে একটুখানি ক্যান্সেল করেছি বেগুন ভাজাটাকে, শুধু আলুর দম আর কড়াইশুঁটি ফুলকপি আলুর তরকারি। আর এই চায়ের কাপটা দেখিয়ে আমি তোমাদের এটাই বলছি, মানে বোঝাতে চাইছি যে চা খেয়ে সঙ্গে সঙ্গে চায়ের কাপ ধুতে কিন্তু আমার বড্ড আলসাম। আর এখন ঘড়িতে 9:45 মতো বাজে। তো আজকে তো যেহেতু শনিবার, ঝুমঝুমির 9টায় ছুটি হয়, ঝুমঝুমি এসে গেছে আর আদি সোনা ঘুম থেকে উঠে গেছে। দিদির সাথে একটুখানি আর কি কুস্তি হচ্ছে কম্বলের তলায়, বুঝতে পেরেছো তো? দুজন এক জায়গায় হলে তোমরা তো জানোই পৃথিবী উল্টো করে ঘোরে। আর আজকে কিন্তু বাসি ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, কিন্তু এই শীত যতক্ষণ না যাবে আমার আবার অশান্তি লাগছে যখনই আলনার দিকে আর এই ফ্যানটার দিকে তাকাচ্ছি। এত সবার শীতের জামা কাপড় চারজনার, যে চারিদিকে শুধু শীতেরই। আর আজকে সকালে একটু নতুনত্ব একটা খাবার বানিয়েছিলাম, নতুনত্ব বলতে মানে আমি ফার্স্ট টাইম করলাম, একটু মোগলাই বানিয়েছিলাম। তো তোমাদের সাথে শেয়ার করব, সেই টাইমে ফোনে একটু চার্জ ছিল না, সেজন্য শেয়ার করতে পারলাম না। আর তো মোগলাই শুধু বানিয়েছিলাম, কোনো এক্সট্রা তরকারি করিনি, কোনো স্যালাডও কাটিনি, শুধু সস দিয়ে একটুখানি দুই ভাই বোনকেও দিলাম আর আমিও একটু খেলাম। তো এখন একটুখানি ওই যে ফুলকপি আলুর যে নিরামিষ সবজিটা, সেটা এখন আর কি রান্না করে নেব। ওরা তো দুই ভাই বোন, ওদের খেতে প্রহর যাবে, গোপাল ভাঁড় দেখতে দেখতে খাচ্ছে। তো আমার তো তা করলে চলবে না, আমার ঘরে প্রচুর কাজ। এই তো ছুটির দিন মানে সংসারের যত কাজ আছে সবটা করে ফেলা, আবার নইলে একটা সপ্তাহের জন্য সব জমে যাওয়া। তো যেহেতু কড়াইশুঁটিটা আর আলুটা সিদ্ধ করিনি, ওর জন্য কড়াইশুঁটি আলুটা আগে দিয়ে দিলাম, ফুলকপিটাও দিয়ে দিলাম এখন, মানে আর কি একটু আলু আর কড়াইশুঁটিটা ভাজা হওয়ার পর ফুলকপিটা দিয়েছি, তারপরে একটু ভাজা। তো এদিকে ফুলকপির তরকারিটা হতে হতে বেসিনে অনেকগুলো বাসন জমে গেছিলো, ভাবলাম বাসনগুলো একটুখানি মেজে নিই। বললাম ওই যে চা খাওয়ার পর চায়ের কাপ মাজতে আমার ভীষণ আলসামো লাগে। এটা কিন্তু আমার বরাবরের অভ্যাস, জানো না, কত চেষ্টা করি ত্যাগ করার, কিন্তু হয় না। কিছু কিছু কাজ মানে এরকমই হয় যে যতই ত্যাগ করতে যাও না কেন হয়ে ওঠে না। তো ভাবলাম যে অনেক দিন আটার কৌটোটা মাজা হয় না, তাই জন্য আটার কৌটোটাও একটুখানি মেজে নিলাম। যেহেতু আটা অনেকটা বাড়ন্ত এসেছিলো, তা নতুন আটা ঢালার আগে একটু আটার কৌটোটা একটুখানি মেজে ঘষে নিলে পরিষ্কার থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে। তো তাই জন্য আটার ড্রামটাকে আগে একটুখানি মেজে নিই, তারপর শুকিয়ে টুকিয়ে একবারে আর কি আটা ঢালবো। আর আজকে তো মাছ মাংস ডিম কোনোটাই হবে না। তা ঝুমঝুমি আর কি কদিন ধরেই বলছিল একটু কড়াইশুঁটি কচুরি খাওয়ার জন্য। তা ভাবলাম যে কাল আলুর দমই করছি, দেখা যাক। রাত্রে দাদাকে বলেছি, এখন অবধি ওদিক দিয়ে কোনো রকম রিপ্লাই আসেনি। তো দেখা যাক, ইচ্ছা আছে যে রাত্রে একটু কড়াইশুঁটির কচুরি বানিয়ে দেবো। ঝুমঝুমি একটুখানি খেতে ভালোবাসে, বুঝেছো তো, এইসব টুকিটাকি খাবার দাবারগুলো। মানে এই ধরো কড়াইশুঁটির কচুরি, একটু বিরিয়ানি, কিন্তু ওগুলো বাড়ির হলেই ও বেশি ভালো খায়। তো বাড়িতেই আমি চেষ্টা করি বানিয়ে দেওয়ার। যেমন এর আগের দিন তোমাদের দেখালাম টুক করে একটু বিরিয়ানি বানিয়ে দিলাম, ভীষণ খুশি। এইরকমই আর কি আমি করি। বন্ধুরা, শত হলেও তো আমরা মা, বলো, যতই কষ্ট হোক না কেন, শরীর খারাপ থাকুক না কেন, নিজের ভালো লাগুক না কেন, তাও কিন্তু সন্তানের জন্য, সন্তান যাতে খুশি হবে সেই কাজটা করতে আমরা একবারের জায়গায় দ্বিতীয়বার ভাবি না। সেই কাজটা আমরা চাই যতটা ভালোভাবে করে, যতটা সুন্দর করে করা যায় সেটা করার। তো এইসব ছোটোখাটো আবদারগুলো মেটাতেই হয় ছেলে মেয়ের। এটা আমার বলে না, আমাদের প্রত্যেকটা মাকে এইগুলো করতে হয়, যে ছেলে মেয়ে কোনো কিছু আবদার করে খেতে চাইলে সেটা নিজের শরীর খারাপ থাকলেও বানিয়ে দিতে হয়, ভালো না লাগলেও বানিয়ে দিতে হয়। আমরাও আমাদের মায়ের কাছে তাই করতাম, আর এখন আমরা চেষ্টা করি নিজেদের ছেলে মেয়ের সাথেও সেইগুলোই আর কি ফুলফিল করার। আর এখানে দেখো আলুগুলোকে এখন ছাড়ানোর চেষ্টা, মানে যুদ্ধ চলছে এক প্রকার বলতে পারো, কারণ আলুর চোকলাগুলো এতটাই পাতলা যে ছুলতে গেলেই নখগুলো আলুর গায়ে গিয়ে বসে যাচ্ছে। আর আলুর গায়ে গিয়ে নখগুলো বসে যায় না, আলুগুলোকে কেমন একটা বিশ্রী দেখতে হয়ে যায় না, সেটা না আমার কাছে একটু কেমন লাগে। ওর জন্য আমি যতটুকু পারছি ততটুকুনি চোকলাগুলো অল্প অল্প করে ছাড়িয়ে নিচ্ছি, বাদ বাকিটা রেখে দিচ্ছি, কারণ যখন এটা রান্না হবে না বোঝাই যাবে না, কারণ এতটাই চোকলাগুলো পাতলা আর কি। তো এদিকে আমি আলু ছাড়িয়ে নিচ্ছি। আর আজকে যেন কি হয়েছে, এখন আলুর দম রান্না করতে গিয়ে যে আমি কীরকম বেয়াকুপে পড়বো সেটা তোমাদের পরেই যা হোক দেখাচ্ছি। আর তোমরা কিন্তু অবশ্যই আমার কমেন্টসে জানিও আমার ঝুমঝুমি শোনার মতো আর কে কে কড়াইশুঁটির কচুরি শীতকালে প্রচণ্ড খেতে ভালোবাসো। মানে আমার ঝুমঝুমি শোনার জন্য প্রত্যেক বছরে এই রান্নাটা আমাকে করতেই হবে, এরকম একটা ব্যাপার থাকে।
আর এই দেখো এখানে কিন্তু ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে যে তরকারিটা এটা নামানো হয়ে গিয়েছে, ওপর দিয়ে একটু ধনেপাতা ছিটিয়ে দিয়েছে। যেহেতু আমরা ঝোল জিনিসটা অতটা পছন্দ করি না, শুধুমাত্র ঝুমঝুমি ছাড়া, ওর জন্য একটু ভাজা ভাজা ধরনের চচ্চড়ি আমি একটুখানি কিন্তু করেছি। বলো না, এখানে ফুলকপি আলুর যখন তরকারিটা হয়ে গেছে তখন তো কড়াইশুঁটি দুটো চারটে আর কি ছিল, তা আমি ভেবেছি মনে হয় ফ্রিজের কোথাও না কোথাও দুটো চারটে কড়াইশুঁটি হয়তো পাওয়া যাবে খুঁজলে। কিন্তু দেখবে কিছু কিছু সময় আমাদের ঘরে কিছু জিনিস মানে ওষুধের মতো কাজ করে, মানে পাওয়া যাবে না মানে পাওয়া যাবেই না। তো সেরকমই একটা ব্যাপার। তো সকাল থেকেই যদি একটু জানতাম যে কড়াইশুঁটি ঘরে একদমই অমিল, ওষুধের কাজ করছে আজকে আমার ঘরে, তাহলে বাজার দিয়ে তাও একটু গিয়ে নিয়ে আসতাম। কিন্তু এখন তো 12:30 একটা মতো বাজতে যায়, মোটামুটি বাজার উঠে গেছে প্রায় বলতে পারো। আর এখন আর সেই পরিস্থিতিটা নেই যে গিয়ে একটুখানি কড়াইশুঁটি নিয়ে আসবো। আর শীতকালেই বলো আর যে কোনো আদার্স টাইমেই বলো, কড়াইশুঁটির সাথে কিন্তু আলুর দমের একটা বেশ ভালো রকম জমে, মানে খাওয়ার ব্যাপারটা যে কড়াইশুঁটি দিয়ে আলুর দম। কিন্তু আজকে আমার ঘরে একদমই কড়াইশুঁটি নেই যে দুটো চারটেও ছাড়িয়ে দেব। তো যাই হোক, আজকে আর কি কড়াইশুঁটি ছাড়াই আর কি শীতকালীন আলুর দম করতে হবে। তো নামানোর আগে একটু ভাজা মশলা দিতে হবে, তাহলে যদি একটু স্বাদটাকে ফেরানো যায়। তো এখানে তো আলুগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, মানে যতটা আর কি ভালো করে করা যায়। যেহেতু কড়াইশুঁটি নেই, নিজেরই আমার কেমন একটা মনে খুঁতখুত খুঁতখুত করছে, যেটা খাওয়া যাবে তো খাওয়া যাবে তো, আরও বিশেষ করে যেহেতু শীতকাল। তো যাই হোক, এখানে কড়াইশুঁটি ছাড়াই আজকে আলুর দমটা করি। আলুটা এদিকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে, আর নামানোর আগে একটুখানি ভাজা মশলা দেব। আর এদিকে মোটামুটি করতে করতেই আদিসোনাকে টুক করে স্নানটা করিয়ে নিয়ে এসেছি। আর এখন সদ্য সদ্য শীতটা উধাও হচ্ছে, তো সেজন্য কী হচ্ছে বলতো, ঠান্ডা জলে তো আদিকে করাতে পারছি না, কিন্তু ঝুমঝুমিকে ঠান্ডা জলেই করাচ্ছি। কারণ বেশি গরম জলে করালে না গ্যাসের খুব সমস্যায় ঝুমঝুমি ভুগছে, মাঝে মাঝেই বলছে পেটের ভিতরটা জ্বালা করছে, কেমন বমি বমি পাচ্ছে। তো তাই জন্য দুজনকে দুরকম জলে স্নান করানো, আবার বেশি এদিক ওদিক করলেও ঠান্ডা লেগে যাওয়ার ভয়। তো চলো, আর মোটামুটি সংসারের সব কাজকর্ম করে দুই ভাই বোনকে খাইয়ে দাইয়ে বিছনায় পাঠাতে পাঠাতে অনেকটা বেলা হয়ে গেছে। ওই 3টের ঘরে তো ঘড়ির কাঁটা চলেই গেছে, কারণ দুই ভাই বোনের খাওয়া দাওয়ার পর একটু ফল টল খাওয়ার ব্যাপার থাকে, তো সেগুলোও কেটে কুটে দিয়ে এখন যখন ঘড়িতে বাজে 3:20, এখন নিজে দুটো সেবা নেব আর কি। আর এখন কদিন ধরে দুপুরবেলা ভাতটা একদমই খেতে ইচ্ছা করে না বলে দুটো করে রুটি বানিয়ে নিই নিজের জন্য, একটু সবজি আলুর দম, ব্যাস এই দিয়েই খেয়ে নেব। আবার খেতে না খেয়ে যখন উঠতে উঠতে মোটামুটি আবার কাজ সাথে তোমাদের দাদা চলে আসবে, তাকে আবার খেতে দেওয়ার ব্যাপার থাকে। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে 6:30 মতো বাজে, আর এখন বসিয়ে দিয়েছি একটু চা, তোমাদের দাদাকেও দেবো, আমিও খাবো। আর দাদা এসে একদম আর কি অল্প করে খাবার খেয়েছে, যেহেতু ওই যে বললাম আমাদের ঘরে সব মাছ মাংস প্রেমী, এইসব নিরামিষ খাবার দাবার তাদের মুখে রচে না। আর সন্ধে কিন্তু ঝুমঝুমি দিয়ে দিয়েছে, আর সন্ধে দেওয়ার পর আমিও একটু চা বসিয়ে দিয়েছি। আমি এদিকে চা খেতে খেতে দুই ভাই বোনকে অলরেডি পড়তে বসিয়ে দিয়েছি। ঝুমঝুমি সোনা তার ম্যাডামের HWগুলো করছে, আর আদিসোনাকে একটুখানি আমি পেন দিয়ে লিখে দিয়েছি, আদিসোনা পেন্সিল দিয়ে তলায় তলায় লিখছে। এখন নতুন নতুন লিখতে শিখছে, তো লেখার উপরে তার ভীষণ ইন্টারেস্ট, বইয়ের উপরেও ভীষণ ইন্টারেস্ট। তাকে যখনই বলা হয় সে তখনই বই নিয়ে বসে পড়ে। তো এখন লেখালেখি চলবে। সপ্তাহের অন্য অন্য দিন বিকেলে সেভাবে টিফিনের পর্ব আমি না করলেও আদি ঝুমপি তো করতেই হয়, ছোটো মানুষ ধরো। আর শনিবার বিকেলটা কিন্তু আমি একটু টিফিন করি, যেহেতু তোমাদের দাদা আর কি বাড়ি থাকে, এই চপ, কোনো সময় চাউমিন, এগরোল, মোমো এইসব নিয়ে আসে। তো এখানে ঝুমঝুমি দেখাচ্ছে ও ঝালমুড়ি খাচ্ছে, আর আমরা চপ মুড়ি খাচ্ছি। আর এই ঝালমুড়িটাকে এত সুন্দর বানায় আমাদের এখানে, তোমাদের কি বলবো। ও যখনই খাচ্ছে আমি বলছি আমাকে একটু দে, এরকম একটা ব্যাপার আর কি। আর আদিসোনা দুজনের দিক থেকে একটু নেবে, আদিসোনা কিন্তু চপ খেতে ভীষণ রকম ভালোবাসে। তো চলো এখন সন্ধ্যের টিফিনটা